আর যখন তিনি রাজি হয়ে যান না, তো কার কি শক্তি যে তার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়? চিন্তিত হয়েও না, সমস্ত পরীক্ষা তাদের জন্যই হয় যাদেরকে আল্লাহ পাক তার গুণের মাধ্যমে দিতে চান। আল্লাহর ওপরে ভরসা রাখো। এখন সবরের জামানা চলে গেছে। এখন ফল পাওয়ার সময়। এখন কথা আর্তনাদ করার নেই। এখন কবুলিয়তের সময়। এখন অশ্রুর হাসিতে বদলানোর সময়। অন্য কারো নয়, এখন এটা তোমার সময়। এইভাবে হেরে বসে কেন আছো? তুমি কি ভুলে গেছো যে ওই রব কোনো প্রাণীর ওপরে তার সাধ্যাতীত বোঝা চাপান না? উনি তোমাকেও জলদি শান্তি দিবেন। এভাবে হতাশ হও না। এই দুনিয়া তো পরীক্ষা ক্ষেত্র, কিন্তু এই রবের রহমত নসিব হয়। তাই তুমিও চিন্তিত হও না, সব কিছু ঠিক হয়ে যাবে। জানো, আল্লাহ তোমাকে নিরুপায়ের মাকামে কেন আনেন? যেন তুমি আল্লাহর সামনে ঝুঁকতে পারো আর দৃঢ়ভাবে চাও। জীবন হলো কষ্টের নাম। এখানে সুখ আসে, চলে যায়। যদি কিছু ছেড়ে যায় তাহলে উদাসীন। নিশ্চয় তুমিও উদাস, চিন্তিত অথবা চিন্তায় ঘিরে আছো। কিন্তু জানো, একবার যা লিখে আল্লাহ তোমার হাতে ধরিয়ে দিয়েছেন, সেটাকে কেউ মুছতে পারবে না। যে কথা কখনো বদলানো যাবে না, সেটা হলো এটা যে আসন্ন সময় তোমার জন্য আগের থেকে উত্তম হবে। তারপর যতটুকুই হোক, তোমার আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে। তোমার মঞ্জিল নিশ্চয় খুব সুন্দর হতে চলেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তোমাকে বলেন, আর নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের থেকে উত্তম হবে। জীবন কতই অন্ধকারে ভরে যাক, কতই সমস্যা এসে যাক না কেন, শুধু আপনার আল্লাহকে দেখতে হবে, শুধু আল্লাহর শুনতে হবে, আর শুধু আল্লাহর ওপরেই ভরসা রাখতে হবে। যে যিনি নিজে আপনার কাছে স্বস্তির ওয়াদা করেছেন, সেই রব সবার ওপরে দয়াময়। তাই যখন তুমি ক্লান্ত হতে লাগো, তো মনে করো যে আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এই রাস্তা যা তুমি বেছে নিয়েছ, এটা তুমি নয়, বরং আল্লাহ তোমার জন্য বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে খুব সুন্দর কথা বর্ণনা করেছেন। বলে দাও আমার সেই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব লাগছে, আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ক্লান্ত হয়ে গেছ? আশার আলো আর একটু বাকি। তোমার চাওয়াকে আল্লাহর চাওয়া বানানোর জন্য আর একটু দোয়ার বাকি। যেই পরীক্ষার জন্য আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, সেটার এখনও পুরস্কার বাকি আছে। দোয়া চাইতে থাকো। ক্লান্ত হয়ে গেছ? শুধু আর একটু অপেক্ষার বাকি আছে তোমার চাওয়াকে আল্লাহর চাওয়া বানানোর জন্য। দোয়া চাইতে থাকো, ঠিক হয়ে যাবে সব কিছু। কেননা এখনও মুশকিলের সাথে স্বস্তি বাকি আছে। গুণের মজেজা শীঘ্রই হবে। তুমি এভাবে নিরাশ এবং হতাশ হও না। আল্লাহ সব কিছু ভালো করছেন, ইনশাআল্লাহ। যখন কষ্ট সহ্যের বাইরে চলে যাবে, তাহলে জেনে নিও খুব নিকটে আছে আল্লাহর সাহায্য। যখন সহ্য করার ক্ষমতা একেবারে শেষ হয়ে যাবে, তাহলে জেনে নিও পুরস্কার পাওয়ার সময় এসে গেছে। আল্লাহ কোনো কাহিনী অসম্পূর্ণ রাখেন না, শুধু ধরন আলাদা হয়, কিন্তু তিনি প্রতিটা কাহিনীকে সম্পূর্ণ করেন। কোনো জায়গায় খালি সবসময় থাকে না। আল্লাহ এটাকে কোনো না কোনো উত্তম জিনিস দিয়ে ভরিয়ে দেন। যখন কখনোই চিরজীবন কষ্ট দেয় না, আল্লাহ কোনো না কোনো প্রতিষেধকের মাধ্যম পাঠিয়ে দেন। আমি এটা তো জানি না যে কখন পূরণ হবে, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে দোয়াগুলো রদ কখনোই হয় না। শয়তান অধিকাংশ সময় আমাদেরকে কোনো সফলতায় ওয়াসওয়াসায় ফেলে, খুশি হওয়া থেকে আটকায়, যেন আমরা আল্লাহর রহমতের উপরে শুকরিয়া না করতে পারি। সে কখনো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হতে দেয় না। সে সবসময় আমাদের কমতিকে বাড়িয়ে দেখায়, যেন আমরা এটা অনুভব করি যে আমার তো কখনো কোনো দোয়াই কবুল হয়নি। যখন এই মুহূর্তে আমরা অনেক খুশি, নিয়ামত উপভোগ করছি, যা কখনো আমাদের দোয়ায় ছিল না। আমাদের সবাইকে
এই হতাশাকে মন থেকে বের করে দিয়ে নিজের রবের শুকরিয়া আদায় করা উচিত। উনি তোমার মনের পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন সঠিক সময়ে, আর তুমি অবাক হয়ে যাবে। তুমি যা ভেবেছিলে তা একদম সত্যি ছিল। তোমার দোয়াগুলো কবুল হবে। যা তোমার নসিব ছিল তা সঠিক সময় তুমি পেয়ে যাবে। নিজেকে শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচাও। তোমার যুগের কাজ হলো তার এক মুহূর্তের কাহিনী। তোমার সারা জীবনের চাওয়া তার জন্য এক কোণের ব্যাপার মাত্র। যেখানে এতটা সবর করেছ না সেখানে আর একটু সবর, যেখানে এত চেষ্টা করেছ না সেখানে আর একটু চেষ্টা করে নাও। উনি যদি মন পরিবর্তন না করছেন তাহলে বিশ্বাস রাখো যে তিনি তোমার নসিব বদলাতে রাজি আছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।